বাইবেল থেকে তুলে ধরবো। তুমি আমাকে আশীষ দিও, আশীর্বাদ করে করবো। আমার ঘরে যাওয়া ভিতরে আসা তুমি সব দেখো। তো আমার আত্মা তোমার হাতে সমর্পণ করে করবো। তুমি আমার জ্ঞান দিও, বুদ্ধি দিও, স্মরণশক্তি দিও, প্রজ্ঞা দিও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আজকে আমি লূক 16 অধ্যায়ের 19 পদ থেকে পড়ব। তার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা অনেকেই আছি যে আমরা ঈশ্বরের বাক্য শুনতে চাই না। ঈশ্বরের বাক্য শুনতে গেলে আমাদের তখন ঘুম পায়, অলসতা ধরে, আমরা তখন কিছু করতে চাই না, মানে ঈশ্বর থেকে আমরা দূরে থাকি। কিন্তু আমরা আমোদ প্রমোদ, নাচানাচি, গান, এইসবে আমরা মেতে থাকি। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য পড়তে গেলে আমাদের ঘুম পায়, অলসতা ধরে, ঈশ্বরের বাক্য শুনতেও ভালো লাগে না। কিন্তু আমরা একজনের কাহিনী আজকে আমি লূক থেকে তুলে ধরবো, সেইটাই আমি পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শোনো। একজন ধনবান লোক ছিল। সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার কটকদারে লাসার নামে একজন কাঙালকে রাখা হইয়াছিল। সে ছিল ভয়ে ভরা। সেই ধনবানের মেজ হইতে প্রতির গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। অর্থাৎ একজন ধনবান লোক ছিল, তার কোনো খাদ্য বস্ত্র কাপড়ের কোনো অভাব ছিল না। কিন্তু একজন ভিখারি ছিল, যার নাম ছিল লাসার। সেই ভিখারির গায়ে ঘায়ে ভরা ছিল এবং তার ঘা এমনই ছিল যে কুকুরে সেটা চেটে যেত। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। আমরা ভাবি হয়তো আমরা জীবনে সব কিছু পেয়ে গেলে আমরা অনেক সুখী হব, কিন্তু এটা নয়। যে ধনবান ব্যক্তি ছিল, সে কি করলো, সে নরকে তাকে নিয়ে গেল, স্বর্গদূতেরা তাকে নরকে ফেলে দিল। আর যে কাঙাল ছিল সে স্বর্গে পিতার কোলে বসলো। তখন সেই ধনবান ব্যক্তি বলছে, তার লাসারকে বলছে, লাসারের যেন আঙুলের এক ভাগ জল যেন তাকে দান করে। কিন্তু সেটা তো সম্ভব নয়, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পাবে। কিন্তু আব্রাহাম কইলে, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। অর্থাৎ প্রভু বললেন যে এখানে যারা একবার আছে তারা আর ওখানে ফিরে যায় না, আর ওখানে যারা গেছে তারা এখানে আসতে পারে না। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিক, যেন তাহারা এই যাতনা স্থানে না আসে। তখন সেই ধনবান ব্যক্তি বলিল যে আমার যে 5টি ভাই আছে তাদের নিকটে গিয়ে যেন সে সাক্ষ্য দেয়, যেন তারা এই যাতনা ভোগ না করে, তারা আমি যে কাজটা করেছি তারা যেন এই কাজ না করে। কিন্তু আব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসী ও ভাববাদীগণ আছেন, তাহাদের কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয়, পিত আব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ও ভাববাদীগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। অর্থাৎ তিনি বললেন, ভাববাদীগণ যারা আছে, যারা মসীর লোকেরা আছে, তাদের কথা যদি তারা না শোনে, তাহলে তারা কোনোদিনই উঠতে পারবে না। এখানেই আমার বাক্য সমাপ্ত হইল। আমেন।